মৌসুমের শুরুতে বেগুন চাষে আশার আলো দেখেছিলেন গাইবান্ধার কৃষকরা। তবে হঠাৎ করে সেই স্বপ্নে নেমে এসেছে ভাইরাসজনিত দুর্ভোগের ছায়া। মোজাইক ভাইরাসে ক্ষতিগ্রস্ত বেগুনের কারণে এখন লোকসানের আশঙ্কায় দিন গুনছেন চাষিরা। গাইবান্ধা থেকে মোহাম্মদ হোসেন আলীর পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত আফিয়া রহমান স্নিগ্ধার ডেস্ক রিপোর্টে। মোজাইক ভাইরাসে আক্রান্ত হলে বেগুন গাছের পাতা হলুদ হয়ে যায়, গাছের স্বাভাবিক বৃদ্ধি বন্ধ হয়ে যায়, বেগুনের গঠনও হয়ে পড়ে অস্বাভাবিক। এতে একদিকে যেমন উৎপাদন কমে, অন্যদিকে বাজারে দামও পায় না কৃষক। গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়নের বালিয়ারছড়া গ্রামে প্রায় ২০ বিঘা জমিতে চাষ করা বেগুনে দেখা দিয়েছে মোজাইক ভাইরাসের ভয়াবহ প্রভাব। ফলে গাছ দুর্বল হয়ে যাচ্ছে এবং ফলন মারাত্মকভাবে হ্রাস পাচ্ছে। কৃষকরা বলছেন, ফসলের এমন ক্ষতি পুষিয়ে নেওয়া সহজ হবে না। এমন পরিস্থিতিতে দ্রুত সরকারি সহায়তা ও বিকল্প ব্যবস্থার দাবি তাদের। বেগুনের আবাদ করছি, ছোট বাচ্চার মতন লালন পালন করতেছি। যা কি যে রোগ, এই যে অনেক ডাক্তারপাতি আসি কিন্তু চিকিৎসা করি, কিন্তু আমরা কোনো ফলাফল পাই না। আমরা প্রতি বছরে বেগুনের আবাদ করি। এবছর মোজাইক ভাইরাসে প্রচুর আক্রান্ত, আমাদের সফলতা নেই। শুরু থেকে এই বেগুনের এই মোজাইক ভাইরাস বিভিন্নভাবে বিভিন্ন জনের কাছ থেকে, উপসহকারী সহকারী সবার কাছ থেকে পরামর্শ নেওয়ার পরেও এর কোনো সঠিক সমাধান পাওয়া যাচ্ছে না এবং আমি ক্ষতিগ্রস্ত। এই ওষুধ পাতি যাই যেভাবে দেখে সেই পাশে ধুয়ে নিচ্ছি, তাতে আমার ভাইরাসটা সারিয়ে নিচ্ছি না। এই বেগুনের আবাদ করিয়ে শুরু থেকে আমাদের এই রোগ, আমরা অনেক চেষ্টা করছি এই রোগ দমন করার জন্য, কিন্তু পাচ্ছি না। এদিকে কৃষকদের কাঙ্ক্ষিত ফলন নিশ্চিতে মাঠ পর্যায়ে পরামর্শ দেওয়ার কথা জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা। বেগুনের যে পাতা হলুদ হয়ে যাওয়া, এটা বিভিন্ন কারণে হতে পারে। এটা যেহেতু ভারী বৃষ্টি গেছে, বৃষ্টির পরে অতিরিক্ত বৃষ্টির জন্য এটা হতে পারে, অথবা পুষ্টির অভাবের জন্য হতে পারে, আবার মোজাইক ভাইরাসের আক্রমণও এটা হতে পারে। তো আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি অফিসার আছেন, উনি মাঠ ভিজিট করছেন। মাঠ ভিজিট করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে যাতে এটা রিকভার করে এবং কৃষক তার কাঙ্ক্ষিত যে ফলন এটা লাভ করতে পারে। মোজাইক ভাইরাসের আক্রমণ থেকে মুক্তি পেতে প্রয়োজন সচেতনতা, প্রযুক্তি সহায়তা এবং মাঠ পর্যায়ে জরুরি পদক্ষেপ। একই সঙ্গে সঠিক বীজ নির্বাচন, ক্ষেত জীবাণুমুক্ত রাখা এবং জৈব উপায়ে সাদা মাছি নিয়ন্ত্রণে রাখলেই এ রোগ প্রতিরোধ করা সম্ভব। বিজয় টিভি নিউজ ডেস্ক।